নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগের ছোট্ট এই ভিডিওটাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার সকল মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে দেখছেন শ্রাবণীর এই ছোট্ট ব্লগে অনেক অনেক স্বাগত ফেলবে। আবারও বললাম, তো বাবি দেখুন এই গাছগুলো নিয়ে এসছে। এই গাছগুলো ভীষণ সুন্দর ফুল হয়, আপনারা সকলেই জানেন। এই গাছের পাতা কি সুন্দর গজিয়ে গেছে দেখুন। আপনাদের দেখিয়েছিলাম গাছের পাতা ছাড়লে এগুলো আপনাদের দেখাবো। ওই ওপর থেকে তুলে নিয়ে এসে আবার এই শুশুনি পাতাগুলো নিচেই লাগিয়েছে। তো শুশুনি পাতা কিন্তু ওগুলো নয় বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন ওই গাছগুলো কী গাছ। তো যাই হোক, বাবি এই প্রতিনিয়ত প্রতিক্ষণ হাতে পয়সা থাকলেই ওর ওই একটিই নেশা, যেটা হচ্ছে কি বলুন তো, গাছপালা। বাড়িতে থাকলেই নিজের ঘরকন্না গোছানো এবং ওই গাছপালা নিয়েই মেয়েটা আমার থাকতে ভালোবাসে। যে যেটা নিয়ে থাকতে ভালোবাসে তাকে সেটা নিয়ে থাকতে দিতে হয়। আপনারা অনেকেই আমার লাইভে দেখে থাকবেন, ও সদা সর্বদা আমার সঙ্গে থাকতেই পছন্দ করে, পরিবার পরিজন নিয়ে থাকতে ভালো লাগে, ওর ভালোবাসে। এইরকমই মেয়ে আপনারা আপনারা কমেন্টে অনেকে অনেক কিছু ওর সম্বন্ধে বলেন, বিশেষ করে মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু বলেন অনেক কিছু আমার মেয়ের সম্বন্ধে, খুবই ভালো লাগে। তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক প্রেরণা যোগায়। ভিডিওটি ভিউজ আসুক না আসুক, তবুও আমার ভালো লাগে ভিডিও বানাতে, ভিডিও করতে। তো ঠাকুরের ইচ্ছাতেই ভিডিও বানানো শুরু করেছিলাম। ঠাকুর যেটা করবেন বাবা ভোলানাথ সেটাই হবে, কি বলুন। অনেক কথা বলে ফেললাম আপনাদের। তো চলুন, এইবার দেখছি চালে একটা একটা করে পোকা থেকে যায়। হ্যাঁ, অতি পুরনো চাল হলে একটু পোকা তো থাকেই, কী বলুন বন্ধুরা। ভাতের জলটা ফুটে গিয়েছিল, আমি অবশ্য ভাতের জলটা ফুটে গেলেই চালটা দিই, আর 4টে মতো আলু ভাতে দিয়ে দিলাম। এই আলু ভাতে একটু তুলে নিয়েই একটু মুড়ি খেয়ে নেব, আর একটু মেয়েটাকে আলু ভাতে ফেনা ভাতে দিয়ে দেবো আজকে। আর মেয়েটার স্পেশাল আজকে রেসিপি হবে গুগলির তরকারি। এখানে চিয়া সিডগুলোকে একটু জানলাটায় অনেকক্ষণ রোদ আসে তো তাই দিয়ে দিলাম। হ্যাঁ গো বন্ধুরা, জীবনযাত্রার আসল সম্পদই হচ্ছে আমাদের টাকা পয়সা। কিন্তু বন্ধুরা আপনারা বলতে পারেন, অঢেল অঢেল টাকা পয়সা মানুষকে কিন্তু সুখী করতে পারে না। অঢেল আছে দেখবেন, অনেক অনেক মানুষের চারপাশে দেখতে পাই অঢেল কিছু আছে, গাবর্তি গয়না আছে, 3তলা 4তলা বাড়ি আছে, মোজাইক করা গাড়ি আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে, সব কিছু আছে। কিন্তু অঢেল টাকা পয়সা কিন্তু আমাদের মানুষদের কখনোই সুখ এনে দিতে পারে না। তবে হ্যাঁ, জীবনযাত্রার আসল সম্পদই হচ্ছে আমাদের টাকা। টাকা না থাকলেও অবশ্য আমাদের চলে না। যার দেখবেন টাকা নেই সে কিন্তু যতই কিন্তু জ্ঞানী মানুষ হোক না কেন, তার সম্মান থাকে না। এদিকে যার দেখবেন অঢেল টাকা আছে, তার কিন্তু জ্ঞানই নেই, মানুষকে সম্মান করতেই জানে না, তার কিন্তু প্রচুর সমাজে দান। সেই দামটুকু তারা অর্জন করে নেয়, যেহেতু তাদের টাকা আছে। এখন তো সব কিছুটাই টাকাতেই বিচার হয়, কি বলুন বন্ধুরা। কিন্তু সুখের কাছে কিন্তু টাকা কিন্তু বিকোয় না। অঢেল টাকা পয়সা কিন্তু মানুষকে দেখি চারপাশটা, কারণ আমারও বয়সের একটা অভিজ্ঞতা আছে, সুখ এনে দিতে পারে না। অল্প পয়সাতেও অল্প আয়েও আমাদের কিন্তু সুখে থাকা যায়, আমরা সুখে থাকতে পারি ভালোবাসার বন্ধনে। তাই সংসারটা হতে হয় বিশাল সম্পদের আর একটা নাম হচ্ছে সংসারের সুখ। সেই সুখটা কিন্তু টাকা দিয়ে নয়, ভালোবাসার বন্ধন। তবে বলবেন যে টাকা না থাকলে কিছু, হ্যাঁ জানি, সকাল থেকে চোখ বুজে যখন শুতে যাব তখনও চিন্তা করব কালকে কি হবে, কাল কি হবে। বড় মানুষদের, বড় লোকেদের এগুলো চিন্তা করতে হয় না, কিন্তু আমাদের মতো যারা দিন আনা দিন খাওয়া মানুষদের ঘুমোতে দেওয়ার সময় চিন্তা করতে হয় কাল কিভাবে হবে। তাই টাকা ছাড়া কোনো কিছুই চলে না। আমি টাকাকে অপমান, পয়সাকে অপমান করছি না, মা লক্ষ্মীকে অপমান করছি না, কিন্তু টাকা সম্পদ, বিশাল বড় সম্পদ। টাকা আমাদের অগুন্তি কিছু এনে দেবে, কিন্তু সুখ কিনে এনে দিতে পারবে না। আমি সেই সুখের কথা বলেছি, বুঝেছেন। স্বাচ্ছন্দ্য এনে দেবে টাকা আমাদের, কিন্তু অল্প টাকাতেও অনেক অনেক বেশি সুখ থাকে। টাকা থাকলেও মানুষের ঘুম থাকে না, আবার টাকা না থাকলেও মানুষের ঘুম থাকে না। করি তো করি, কী করি। যাই হোক, সুন্দর অনেক কথা বলতে বলতে অনেক দুপুর হয়ে গেল, মেয়েটা খেতে এসেছে,
ছেলেটাকে খেতে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে ওরা একটু আইসক্রিম দিল। কাল রাত্রেও খেয়েছিলাম, আজকেও একটু আমাকে দিয়েছে। আমার কিন্তু স্পেশাল লাগে কোল্ড ড্রিঙ্কসের থেকে এই আইসক্রিমটা, 2 in 1 এই ফ্লেভারের আইসক্রিমটা হেভি হেভি লাগে। একেবারে এক কৌটো নিয়ে এসে একেবারে ফ্রিজে ভরে দিয়েছে, আর নিজেরাও খেলো, আমাকেও দিল। সামান্য এই যে এইটুকু ভাবনা চিন্তা, এইগুলোও কিন্তু আমার মেয়ের মধ্যে থাকে, যে আমার বাবা মা যেটা খাবে না সেটা ও কিন্তু আজ পর্যন্ত চেষ্টা করে না। বাইরে খেয়ে নিলেই খেয়ে নিতে পারে গো বন্ধুরা। এখনকার ছেলে মেয়েরা তো অনেকেই দেখি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে। একটুখানি কোনো জিনিস খাবার খেলে, এক দুটো ফুচকা খেলেও আমার জন্য নিয়ে আসে। ওর বাবা এসব পছন্দ করে না। এই যে সামান্য একটু সুখ, এই সুখটাও কিন্তু অনেকের কাছে অনেকটাই পাওনা। অনেকেই বলেন না আমার ছেলে মেয়ে এসব করে না। এই সামান্য সুখটা কিন্তু টাকা দিয়ে পাওয়া যায় না। তো সন্ধেবেলায় বাবা এসছে, বাবা আর মেয়ের জন্য বানিয়ে ফেললাম বাবার প্রিয় আর মেয়ের প্রিয় এই সুন্দর একটা টিফিন। আলু গোলমরিচ, শীতের আমেজ, আলু গোলমরিচ আর গরম গরম একটু চা, ও কি ভালোই না লাগবে। বাবা যেহেতু ফ্রেশ হচ্ছে, আমি কিছুটা গল গল করে খেয়ে নিলাম। তো চলুন বাবাকে দেখাই আর বাবাকে দিয়ে দিই। বাবা শুয়ে পড়েছে দেখুন ফ্রেশ হয়ে। ও বাবা, উঠলো কিরম দেখুন, ৭৮ বছর বয়সে হাত পা কিরম ফিট দেখুন, একবার দেখুন দেখুন। এইবার আমি চলে এসেছি ছেলেটার মেয়েটার জন্য একটু চিকেন স্টু বানানোর জন্য। আমি চিকেনটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি, এবং গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিয়েছি। ওগুলো সিদ্ধ হয়ে গেছে, চিকেন স্টকটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কিছু পেঁয়াজ শাক পাতা দিয়ে দিলাম। এইবার চিকেনটাকে আমি একটু কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম, এইভাবে উপর থেকে দিয়ে দিলাম। অবশ্যই দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো, আপনাদের কর্নফ্লাওয়ার হাতে গোড়া না থাকলে অবশ্যই 1 চামচ ময়দা গুলে দিয়ে দেবেন। এই দেখুন দিয়ে দিচ্ছি। তো চলুন, এটাতে বেশ সুন্দর একটা থকথকানি ভাব এসে যায়, খেতে ভালো লাগে, টেস্টি টেস্টি। অবশ্যই দিয়েছি ব্ল্যাক পেপার, আর দিয়েছি গোটা গরম মশলা বেশ কিছু দিয়ে দিয়েছি। ফালা ফালা করে পেঁয়াজ রসুনটাকে একটুখানি আপনার বাটারে ভেজে দিয়েছি। এগুলো অবশ্য স্কিপ করলাম, কারণ আমি সেই সময়টা লাইভ করছিলাম, একটাই তো ফোন বন্ধুরা, তাই জন্য দেখাতে পারিনি। তো চলুন, এইবার উপর থেকে দিয়ে দেব 2টো ডিম ভেঙে ভালো করে একটুখানি গুলিয়ে দেব, তাহলে আরও সুন্দর একটু দেখতে লাগবে। এবং ওপর থেকে ম্যারিনেট করে দেবো একেবারে একটুখানি বাটার দিয়ে। আনান করবে, ছেলেটা মেয়েটা খুব আনন্দ করে খাবে। বাচ্চা ছেলে মেয়েদের মাঝে মাঝে এইসবগুলো রাত্রে, এটা ঘরের খাবার, হেলদি এবং টেস্টি, কোনো কিছু খারাপ কিছু এর মধ্যে অগুণ নেই। বাড়ির খাবার মজা করে খাবে, আনন্দ করে খাবে, বাইরের দিকে ঝোঁক যাবে না। আমরা মায়েরা যদি একটু কষ্ট করে ছেলে মেয়েদের কিছু বানিয়ে দিতে পারি এইভাবে, ওরা কিন্তু খুব খুশি হবে, আর খুশিতে খেয়েও নেবে। এটা কিন্তু টেস্টি এবং হেলদি হয়ে গেছে। তো চলুন, ভালো করে নেড়ে ছেড়ে একটুখানি ডিমটাকে করে একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। আর একটু ওপর থেকে দিয়ে দেবো ব্ল্যাক পেপার ছড়িয়ে। আর এই ফুটেজটা একটুখানি লম্বা হয়ে গেছে, এই যে গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো বাটার ওপর থেকে। ব্যাস, এইবার আমার আর বাবার ওবেলাকার বেশ কিছু গুগলির তরকারি আছে, যেহেতু বাচ্চাবাবু খায়নি, আর বাবাও সন্ধেবেলা এলো, অনেকটা গুগলির তরকারি আর গরম গরম ডিম ভাজবো। বাবার খাবারটা আগে দিয়ে চলে এসেছি, এটা বাচ্চাবাবুর। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে খুব 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 ভালো থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম। যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব, ইচ্ছা হলে লাইক, কমেন্ট। গুড নাইট।